তোমরা খুব সাবধান, তোমরা কি প্লাস্টিকের রাখি কেনো? প্লাস্টিকের রাখি কিনে থাকি, কিন্তু ভুলেও এই ধরনের রাখি কিনবে না। প্লাস্টিককে কেতুর কারক মানা হয়, সুতরাং হিতে বিপরীত হবে, ভাইয়ের অকল্যাণ হবে। 99% লোক আমরা বাজারে যাই, একটা সুন্দর দেখে রাখি কিনি ভাইয়ের জন্য এবং পরের দিন এসে ভাইকে সেটা পরিয়ে দিই। ডিরেক্টলি পরিয়ে দেবে না, রাখিকে গঙ্গা জল বা গরুর ঘিতে একটুখানি শুদ্ধিকরণ করে নেবে, এতে ভাইয়ের ওপরে আসা যে কোনো সংকট দূর হয়। সময় ভাইকে রাখি পরাবার আগে কোনো ইষ্ট দেবতা, যেমন শ্রী গণেশ হতে পারে, হনুমানজিকে যারা বিশ্বাস করো হনুমানজি হতে পারে, তার হাতে রাখি বেঁধে তার আশীর্বাদ নিয়ে তবেই পরাবে। এতে তোমাদের দুজনের ওপরে যে কোনো সংকটে সেই ইষ্ট দেবতার আশীর্বাদ থাকবে। বাজারে দেখবে গণেশ, শ্রীকৃষ্ণ, মা দুর্গা, বিভিন্ন রকমের দেবদেবীর রাখি পাওয়া যায়, আর আমরা সেগুলো ফ্যান্সি বশত কিনেও ফেলি, কিন্তু এইগুলো একদম কিনবে না। রোজকার জীবনযাত্রাতে আমরা রাখি হয়তো হাত থেকে পড়ে গেল, আমরা সঠিক শুদ্ধ আচার আচরণ পালন করি না, এতে কিন্তু দেবদেবীরা তুষ্ট হন না, তাদেরকে অপমান করা হয়। আর রাখি বাঁধার সময় খালি মাথায় রাখি বাঁধবে না, অবশ্যই একটা রুমাল দিয়ে ঢেকে দেবে, এতে অশুভ শক্তির নেগেটিভ এনার্জির হাত থেকে রক্ষা হয়। এবং অবশ্যই বোনেরা খালি পেটে কিছু খেয়ে নিয়ে রাখি পরালাম সেটা কিন্তু করবে না।